হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমরা সেকেন্ড দশমীতে গিয়েছিলাম। কি বলবো বন্ধুরা, ফার্স্টে গিয়েছিলাম, বৃষ্টি টিষ্টি কিচ্ছু নেই, ভালো আকাশের ওয়েদার করেছিল। আর কিছুক্ষণ পরেই দেখাচ্ছে অনেক বাতাস চলে এসে কি বৃষ্টি শুরু হয়েছে বন্ধুরা। একটা না দুটা বিসর্জন মূর্তি নিয়ে শুধু আসছি, মজাটা তো পরে রয়েই গেছে, কিচ্ছু দেখতে পারিনি বন্ধুরা। বৃষ্টি শুরু হয়ে গেছিলো আর বৃষ্টি ভিজিয়ে প্রতিমাকে প্লাস্টিক দিয়ে ডেকে রাখছিল। কি ভিডিও করব বন্ধুরা বলো, অনেক বৃষ্টি নিয়ে এসছিল। পরে হাজার হাজার লোক কোথায় যাবে, ওই দোকানের সাইডে ওখানে গিয়ে দাঁড়িয়েছে। আর কি বলবো, পুরো বৃষ্টিটা আমাদের মাথার উপর দিয়ে চলে গিয়েছিল। আর মানে কি বলবো, মূর্তিকে প্লাস্টিক দিয়ে ডেকে কোনো রকম 6-7টা মূর্তি, মানে যে মূর্তি 1 ঘন্টায় আসার কথা, এই মূর্তি 5 মিনিটে মানে বিসর্জনা ঘাটে চলে গিয়েছে। মূর্তি ভিজে সব শেষ। আর ডিজে ফিজে ঢাক ঢোল সব আটিয়ে নিয়েছে, বুঝতে পেরেছো বন্ধুরা। আর কি নাজেহাল করেছে সবাইকে, মানে একেবারে কি বলবো, দশমীটা একেবারে বরবাদ করে দিয়েছে। অনেক মনে আনন্দ নিয়ে চলে গেছিলাম। তো আমরা আসিনি, আমরা সঙ্গে যারা গিয়েছিল ওরা চলে এসেছিলো। আর আমরা পরে রাত্রে 12টা 12:30টার দিকে আসছিলাম। কথা ছিল 3টা বাজবে, অনেক মূর্তি হয়ে গেছে। তো কালকে আবার হবে, তো আমার মেয়ে মানে আজকেও হবে আবার আমার মেয়ে গিয়েছে। আর তো ভিডিও করা হলো না বন্ধুরা, এই বৃষ্টি ভিজে না আমার অনেক জ্বর সর্দি চলে এসছে। আর এদিকে আমার বর চিৎকার দিচ্ছে চলো। বলেছিলাম ছাতা আনার জন্য, আমি ছাতা নেইনি কেন, আমাকে বকাঝকা করছে। আর এখানে তো একদম মানে কি বলবো, ডিজে টিজে কিচ্ছু নেই, এমনি নর্মালভাবে নিয়ে যাচ্ছে মূর্তিগুলো। হ্যাঁ, ভিডিও কোথায় থেকে করবো, তাও ফাঁকে অল্প অল্প করে নিয়েছি। যখন বৃষ্টি একটু থামাচ্ছিল তখন করে নিয়েছিলাম। আর ভিডিও করার আর মোড চলে গেছিল। তখন মনে হয়েছিল কি করি, মা দুর্গার এই আশীর্বাদ, একটা দিন পুজো ভালোভাবে দেখতে পারলাম না বৃষ্টির জন্য। পুরোটা দিনে ফার্স্টের দশমীর দিনে এরকম বৃষ্টি হয়েছিল, বিকাল থেকে বৃষ্টি পড়েছে। সেকেন্ড দশমীর দিন থেকেও বৃষ্টি। অ্যাকচুয়ালি সেকেন্ড দশমীর দিন বৃষ্টি হওয়ার কথাই ছিল না, আকাশ পুরো পাতলা ছিল। হঠাৎ করে কোথায় থেকে চলে আসলো। অ্যাকচুয়ালি কি এগুলা পাপে একবারে দেশটা জুড়ে ভরে গিয়েছে। এই লোকেরা পাপ করছে আর দেবদেবী ওরা সহ্য করতে পারছে না, কেমন করে শাস্তি দেবে, এরকম করেই শাস্তি দেয়। আর বলবো কি, আমাদের বিসর্জনা ঘাটের ওখানে একটা পার্ক আছে, যদি বলছি যে দিদি একটু জায়গা দাও, বলছি না এখানে আমার লোকজন আছে। আর পরে দিকে সব গাট্টি ফুচকা আটিয়ে যার মতো বাড়িতে চলে গেছে। পরে পার্ক এমনি পরে রয়েছে। আর এখানে দাঁড়িয়ে আমরা এগরোল টেগরোল খাচ্ছিলাম, আইসক্রিম খাচ্ছিলাম। আর দেখুন নেচে ওরা যাচ্ছে, বুঝেছো বন্ধুরা। হ্যাঁ, এবারে পুজোটা না একেবারে মাটি হয়ে গিয়েছিল, একদম ভালো ছিল না পুজোটা। যাকে যা হয় ভালোর জন্য হয়, হয়তো মা দুর্গা
এর চেয়ে আরও বড়ো কিছু করার ছিল, করেনি, বৃষ্টি দিয়েই সব সেরে নিয়েছে। আমি যেটা বুঝার বুঝে নিয়েছি, দুনিয়াতে অনেক পাপি লোক আছে, তো পাপি লোককে ধ্বংস করার জন্য এবার এরকম করেছে, বুঝেছো বন্ধুরা। আর যা হওয়ার হবে, এটাই মা দুর্গার কাছে প্রার্থনা করি, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। আমার অনেক শরীরটা খারাপ করছে, আজকে পুরো দিন থেকে ঘুমাচ্ছি, মানে ঘুম থেকে উঠেছি 11টায়, উঠে দাঁতে ব্রাশ করে আস্তে আস্তে রান্না বসিয়েছি, ডাল করেছি, মাছ করেছি আর ভাত করেছি, আর কিচ্ছু করতে পারিনি, শরীরটা ভীষণ খারাপ করে নিয়েছে আমার, বুঝেছ। আর কি করব, আর ঠান্ডাও লাগছে। এই ভিডিওটা অনেক আগেই মানে বয়স দেওয়ার কথা ছিল, পারিনি, শরীরে ভালো লাগছিল না। এখন ভাবলাম করে কেউ নেই, মেয়ে চলে গেছে দশমী দেখতে, 3 নম্বর দশমী, তাই আমি একা একা ঘরে বসে বললাম বয়সটা দিদি, জানি না এটার মধ্যে কপিরাইট আসবে কি না, ওটার মধ্যে ঢাক ঢোলের আওয়াজটা ফার্স্টে একটু রেখেছিলাম, বুঝতে পারিনি আওয়াজে কপিরাইট আসবে কি না। আমার এটি সপ্তাহের মধ্যে জ্বালা, কিন্তু আমি ওই এখন ভিডিও দিচ্ছি, যা হওয়ার হবে, হলে হবে, না হলে নেই। অনেক খারাপ লাগছে যখন প্রতিমাকে, মানে মা দুর্গাকে প্লাস্টিক দিয়ে ডেকে ডেকে নিয়ে যাচ্ছে, অনেক বড় বড় মূর্তি ছিল, বুঝেছো, একটা মানে ইয়ে করতে, ওই জায়গায় প্লাস্টিক দিয়ে ঢাকা, ভিডিও করতে পারিনি, অনেক খারাপ লেগেছিল, ভালো লাগছিল না। আমি অনেক বছর পরে বৃষ্টি পেয়েছি, আগে আমি 2-3 বছর থেকে দশমীর মধ্যে বৃষ্টি পাইনি, পুজোর মধ্যে বৃষ্টি পাইনি, কিন্তু এবার কি বলবো, বলতে গেলে অষ্টমীর দিন থেকে শুরু করেছে, একেবারে পুরো বৃষ্টি বৃষ্টি যাচ্ছে, কি পরিমাণে বৃষ্টি পড়ছে, তোমরা তো দেখতে পাচ্ছ বৃষ্টি যে পড়ছে, একটু একটু হয়ে বৃষ্টি পড়ছে। বৃষ্টি পড়ছে তাও লোকেরা নাচানাচি করছে, এটাই তো ঠিক, যে আর নেক্সট বছর আস্তে আস্তে আরও 1 বছর পরে ফুর্তিটা তো আর পাবো না, যা হওয়ার হবে, আগে আমরা নেচে নিই। আমার মেয়ে তো চিৎকার দিচ্ছে, আমি নাচতে পারলাম না, তাই বলে আজকে গিয়েছে নাচার জন্য, দেখি নাচতে পারে কি না। নাচাটা সম্ভব নয় এত বৃষ্টির মধ্যে, মোবাইলগুলো প্লাস্টিক দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে রেখেছিলাম, এত বৃষ্টি, আর পুরো বৃষ্টিটা নিজের শরীরের উপর দিয়ে গেছে, দেখো বৃষ্টি পড়ছে জমজম করে। এখানে কোনো জায়গা, কোনো দোকান মানে খালি নেই যে লোকজন নেই, আর সবাই বলছে আমরা এখন গেট লাগিয়ে দেব, বেরিয়ে যাও, মানে সবার বাড়ির সামনে গিয়ে, দেখো কথা বলতে ভালো লাগছে না, তো ভাবলাম ভয়েসটা দিয়ে দিই, কী করবো। এটা হলো মণিপুরি ডান্স করছে ওরা, কিন্তু দেখো মূর্তি প্লাস্টিক দিয়ে ঢাকা, ডিজে বিজে সব মানে ডেকে ডেকে দিয়েছে, বৃষ্টি ভিজে ঢাক ঢোল সব যার যার ভাবে। আর বিশেষ করে ছোটো ছোটো আইসক্রিমের দোকানগুলো, ফাস্টফুডের দোকানগুলো, ওইগুলোর জন্য অনেক কষ্ট লেগেছিলো, যে বাবাকে এত কষ্ট করে দেখো মূর্তিগুলো নিয়ে যাচ্ছে কীভাবে, যে এত কষ্ট করে ওরা দোকান দিচ্ছে, পরে থেকে দেখা যাচ্ছে যে বাবা দোকানগুলো সব আটিয়ে নিচ্ছে, যার যার মতে চলে যাচ্ছে।
দেখো ওরা কি সুন্দর নাচ করছে, বুঝেছো? আরে নাচ করবে না, ফুর্তিটা তো যখন তখন ফুর্তি করতে হয়, পরে তো আর কে থাকবে কে না সেটা তো ঠিক নেই না। আজকালকার মানে লোকের কথা বলা যায় না, কার কখন কি হয়, তো সময় কাজটা সময়ই করতে হয়, বুঝেছো? আর আমাদের ওদিকে দশমীতে অনেক এনজয় হয়, ফুর্তি হয়, মানে অনেক, মানে 3 দিন 4 দিন করে দশমী করা হয়। তো একদিনে সব বিসর্জনা হয় না, 2 দিন 3 দিন লাগে বিসর্জনা করতে। তো একদম পুজোটাকে একেবারে এবার শেষ করে দিয়েছে ভগবান। কি যে পাপ লেগেছে, যেই জন্য মা দুর্গা কারোর পূজা দেখতে দিল না। আমাদের এদিকে তবু ভালো, শিলচরের দিকে তো বড় বড় প্যান্ডেলগুলো ভেঙে ফেলে দিয়েছে, অনেক বড় বড় প্যান্ডেলগুলো ভেঙে ফেলে দিয়েছে, বুঝেছো বন্ধুরা? আমি ভিডিওটা এখানেই শেষ করে দেবো বন্ধুরা। তোমরা সবাই ভালো থাকবে, আর নতুন যদি হও বন্ধুরা তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে, আর নতুন হলে সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে বেল আইকন বাজিয়ে রাখবে। আমি এখানে শেষ করে দিলাম বন্ধুরা। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই। আর নেক্সট বছর